আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যদি এই রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করে, তার আমল নামার মধ্যে অন্যান্য সময়ে একটি ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। অনেকে আমরা সাধারণত বলি 1/70 একটা করলে 70টা সমান সওয়াব পাওয়া যায়। সকল ক্ষেত্রে এই ভাষাটি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় দেখেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন একটা নফল ইবাদত করার ফলে বিনিময়ে অন্য সময় একটা ফরজ ইবাদতের সমান সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের সামনে আমি হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত 2টি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে রমজানুল মুবারক তথা এই মাসে আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা বলবো। কথাগুলো আমাকে আপনাদের সকলকে বোঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই সেই মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদকে নাজিল করেছি। হুদাল লিন্নাস কেন নাজিল করেছি? মানুষের হেদায়েতের জন্য। অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কালাম, এই কোরআনই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্যকারী। কন্যা সুবহানাল্লাহ। কেউ কেউ আবার বলেছেন কোরআনুল কারীম তো নাজিল হয়েছে শবে কদরের রজনীতে, তাহলে পুরা মাসটির কথা আসলো কেন? যেহেতু এই রাত্রটিও রমজানুল মুবারকেরই একটি অংশ, এই মাসেরই একটি রাত্র, সেজন্য পুরা মাসটাই এই রাত্রির কারণে সম্মানিত হয়ে গেছে। আবার কেউ কেউ বলেছেন লৌহে মাহফুজে আল্লাহ তাআলা কালামে মাজিদকে এই রজনীতে একত্র সংরক্ষণ করেছেন, সেখান থেকে প্রয়োজন অনুসারে পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন অনুসারে কিছু কিছু করে পুরা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো এই মাসের সাথে লাইলাতুল কদরের একটা সম্পর্ক আছে এবং লাইলাতুল কদর সহ কুরআনুল কারীমের একটা সম্পর্ক আছে এই মাসের সাথে। এই কারণেই এই মাসটি হয়ে গেছে পুরা 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মাস। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ, কেমন শ্রেষ্ঠ! আল্লাহ তাআলা কুরআনুল কারীম এই মাসের মধ্যে নাজিল করার কারণে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বনি আদম মানুষের জন্য কর্মব্যস্ততাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই রমজানুল মুবারকে যদি কোনো আমার উম্মত আল্লাহর বান্দা একটি ফরজ ইবাদত করে
অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি এই রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করে, তার আমল নামার মধ্যে অন্যান্য সময়ে একটি ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। অনেকে আমরা সাধারণত বলি 1/70 একটা করলে 70টা সমান সওয়াব পাওয়া যায়। সকল ক্ষেত্রে এই ভাষাটি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় দেখেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, একটা নফল ইবাদত করার ফলে বিনিময়ে অন্য সময় একটা ফরজ ইবাদতের সমান সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। আর মুফাসসিরিন কেরাম বলেছেন 70টা নফল ইবাদত না, বরং হাজার 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 নফল ইবাদত তথা পুরা জিন্দেগীর নফল ইবাদত যদি একত্রে করা হয়, একটা ফরজ ইবাদতের সমতুল্য কখনোই হবে না। সুবহানাল্লাহ। তার মানে একটা নফল ইবাদতের বিনিময়ে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব, তার মানে 70টা না, বোঝা যায় লক্ষাধিক কোটি 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 গুণে বেশি। সুবহানাল্লাহ। তার সংখ্যা বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ সংখ্যা তো আমাদের যোগ্যতা মতে আমরা বলি, আর রব ঘোষণা দিয়েছেন তার যোগ্যতা মতে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তো রবের যোগ্যতা যতটুকু, তার বিনিময়ে পাবে ততটুকু। আল্লাহু আকবার কন্যা। এজন্যই তো রোজা স্বতন্ত্র এমন একটি ইবাদত, অন্যান্য ইবাদতের সাথে তুলনাই হয় না। কেননা নামাজের সওয়াব আছে এই পরিমাণ, এই পুরস্কার আছে, সদকা, পরোপকারিতা, যত ইবাদত আছে সকল বিনিময়ে কিছু না কিছু পুরস্কারের কথা বলেছেন। আর আল্লাহ তাআলা রোজার বিনিময়ে বলেছেন, রব রোজার বিনিময়ে পুরস্কারটা বান্দার হাতে নিজেই তুলে দিবেন, আর আল্লাহ তাআলার যোগ্যতা মতেই তুলে দিবেন। কন্যা আল্লাহু আকবার। এজন্য ভাইয়ারা আমার, রোজাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তো রমজানুল মুবারকে এত সম্মান হওয়ার কারণ হলো, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এটা আল্লাহ তাআলার বাণী, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, কোরআন বোঝার চেষ্টা করা, এটা প্রত্যেক বনি আদমের, প্রত্যেক মুসলমান নরানার দায়িত্ব, কর্তব্য। দেখা যায় আজকে আমাদের মধ্যে কোরআনুল কারীমের আমল নাই, শুদ্ধভাবে তিলাওয়াত জানি না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আর কোরআনটা বোঝা তো দূরের কথা, অথচ আমাদের উচিত ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এই সংবিধান দিয়েছেন, কোনো একটা চিঠি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, আর এটার মধ্যে কি বলেছে সেটা বুঝবো না, এটা কি হয়? উচিত ছিল এটাকে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধভাবে শিক্ষা করা, সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেছেন এটাকে বোঝার চেষ্টা করা। ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? কতটুকু বোঝার চেষ্টা করেছি? কতটুকু বোঝার চেষ্টা করেছি? আজকে আমরা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার ভাইরা আমার। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আকুলু আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, তোমাদের নিকট যে কালাম আছে, কালাম, এই কালাম ফাকের তিলাওয়াতের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে 10টি করে নেকি দেন। সুবহানাল্লাহ কইতেন না? আবার রাসূল বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম,
আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, বরং আলিফ লাম মিম একটি হরফ না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি হরফ উচ্চারণের বিনিময়ে 3 × 30টি নেকি তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ কোন না? আরে অন্যান্য নবীদের যুগে অন্যান্য নবীদের উপরে যে সমস্ত সহিফা কিতাব নাজিল হয়েছিল, তারা এটাকে বুঝতো, বুঝে আমল করলে সওয়াব হতো। আর আল্লাহ তাআলা এমন এক কিতাব বান্দাকে দিয়েছেন, এমন এক কিতাব রাসূলের মাধ্যমে তার উম্মতকে দিয়েছেন, যেই কিতাব বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, নামাজে পড়লেও বেশি সওয়াব, স্বাভাবিকভাবে অজুবিহীন পড়লেও সওয়াব, অজু শহীদ পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ কোন না? এটার নামই হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম নিয়ে অনেক লম্বা আলোচনা করা যাবে। কোরআনুল কারীমের অনেক নাম রয়েছে, বিস্তারিত আলোচনার মতো সুযোগ নাই ভাইয়েরা আমার। যেহেতু এটা রমজানুল মুবারক, আর এই রমজানুল মুবারকের এত সম্মান কোরআন নাজিল হওয়ার ফলে এই রমজানুল মুবারকে আমাদের কি করণীয় আছে? আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানি না। রাসূল বলেছেন, রব্বি কাদি ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনা ইয়ালআনুহু। এমন কোরআন তিলাওয়াতকারী আছে, এমন কারি আছে যারা কোরআন তিলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কোরআন তিলাওয়াত করার কারণে সওয়াব হওয়ার কথা, কমপক্ষে একটি হরফের বিনিময়ে 10টি নেকি হওয়ার কথা, বরং কোরআন কিছু কিছু তিলাওয়াতকারীকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন না? মনটা খারাপ হয়ে গেল আপনাদের? আমার কথা না, এটা রাসূলের কথা। কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? তো কাদেরকে এই কোরআন অভিশাপ দেয় তিলাওয়াত করার ফলে? যারা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করে না, ভুল ভাল তিলাওয়াত করে, গলত নিয়ে তিলাওয়াত করে, লাহনে জলি নিয়ে তিলাওয়াত করে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সাবধান, তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করো। অন্যান্য বই পুস্তকের মতো ঢালাওভাবে এটা পড়া যায় না, এটা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে তিলাওয়াত করতে হবে, তবে সহিশুদ্ধভাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আজকে দেখা যায় আমার মধ্যে এই আগ্রহটুকু নাই, একটু সহিশুদ্ধভাবে শিখবো, এই আগ্রহটুকু নাই। আজকে আমাদের জওয়ান বলেন, বুড়া বলেন, তরুণ বলেন, দেখা যায় কোরআনুল কারীম থেকে অনেক দূরে সরে গেছে। কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদের মধ্যে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। যুবকরাও নাই, যুবকরাও কোরআন থেকে দূরে সরে গেছে। যুবকরাও কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে গেছে। অথচ আপনাদের জন্য কত হাফেজ, কত আলেম এখন সহিশুদ্ধভাবে তিলাওয়াত জানে, তাদের কাছে এসে আপনারা জানার মতো সুবর্ণ সুযোগ আছে, কিন্তু এই সুযোগ আপনারা নিচ্ছেন না। কখনো কখনো যদি সূরা মাস্ক করার ঘোষণা দেওয়া হয়, দেখা যায় জওয়ান, যুবক, তরুণ সবাই চলে যায়। মনে হয় যেন সবাই কোরআনের বিষয়ে অত্যন্ত পণ্ডিত, ভালো অভিজ্ঞ। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটু বসতে রাজি না। মনে হয় যেন আমরা সবাই কোরআনের হাফেজ, সবাই তো ভালো পারি, সবাই তো ভালো জানি। একটু মেহনত আমাদের মধ্যে নাই। অথচ এখন যদি প্রশ্ন করা হয়, জওয়ান, বুড়া, তরুণ, যুবক যারা আছেন, দেখি একজন দাঁড়ান আপনারা যে সূরা ইয়াসিনের মুখস্থ আপনি 2টা পৃষ্ঠা তিলাওয়াত শোনাবেন। আছেন কেউ? বলেন না, আছেন কেউ আপনারা? হাফেজে কোরআন যারা আছে তাদেরকে ছাড়া যুবক, তরুণ যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সূরা ইয়াসিনের 2টা পৃষ্ঠা যদি আপনারা মুখস্থ তিলাওয়াত শোনাতে পারেন, এই মুহূর্তে আপনাদেরকে 500 টাকা পুরস্কৃত করা হবে। বলেন কেউ আছেন কিনা? সামান্য এই জিনিসটা আমাদের মধ্যে নাই। সূরা ইয়াসিনের তিলাওয়াত প্রত্যেক দিন ফজরের পরে এই আমলটা হওয়ার কথা। আমি আবারও সবার জন্য ঘোষণা করছি, যারা কোরআনে হাফেজ আছে তাদেরকে বাদ দিয়ে জওয়ান, যুবক, তরুণ যারা আছেন, যদি রমজানুল মুবারকের 27 পর্যন্ত আপনারা কেউ রমজানুল মুবারকের 27 তারিখ পর্যন্ত
যদি কেউ 2টা পৃষ্ঠা সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শোনাইতে পারেন মুখস্থ, তাহলে আপনাদেরকে 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি দিব ইনশাআল্লাহ। জন্য ভাই, আমাদের মধ্যে তো আগ্রহ নাই, একটু সময় ব্যয় করার মতো সুযোগ নাই। অথচ কোরআনুল কারীমের মাস, এটা কোরআনের মাস। আমার যুবক ভাইয়েরা, আগে যে চিত্র দেখা যেত, দৃশ্য দেখা যেত, মসজিদের মধ্যে এসে জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত কোরআন তিলাওয়াতে মগ্ন থাকতো, আজকে সেই দৃশ্য নাই। জওয়ানদের মধ্যে নাই, তরুণদের মধ্যে নাই, যুবকদের মধ্যে নাই, কিশোরদের মধ্যে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, জোরে একটু আওয়াজ দেন। ঠিক না ভাই? ঠিক। মসজিদে যারা আছেন তারা দেখবেন এরকম দৃশ্য এখন দেখা যায় না। এই কোরআনুল কারীমের লাহনতে আজকে চারদিক থেকে আমাদেরকে আযাব গজবে গ্রাস করছে। আবার নিজে তো এইভাবে সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেই না, হাফেজ সাহেবরা তিলাওয়াত করে, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শ্রবণ করবেন, সমান সওয়াব লাভ করবেন, এই সুযোগটাও আপনি হাতছাড়া করছেন। আপনার মতো কোরআন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠি ভাইয়া আমার? আবার একদল আছে, হুজুর একটু তাড়াতাড়ি পড়তে বলে। আরে আমরাই তো তাড়াতাড়ি বললে বুঝি না, আপনি বুঝবেন কিভাবে? এই সমস্ত বলার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কমিটির যারা আছে, আমরা যে হাফেজ সাহেব নির্বাচন করেছি, সেখানে যার তিলাওয়াত বোঝা যায় না তাকে তো আপনি নির্বাচন করেন নাই, তাকে তো আমরা নির্বাচন করি নাই। যারটা সুন্দর শোনা গেছে, বোঝা গেছে, সুন্দর হয়েছে, তাকে নির্বাচন করেছি। ঠিক না বেঠি? আবার হাফেজ সাহেবরাও যখন কমিটিদেরকে শোনাইলাম, কত সুন্দরভাবে আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি শোনাইলাম, অথচ নামাজের মাধ্যমে আমার রবকে শোনাইতেছি। ঠিক না বেঠি? নামাজের মাধ্যমে কাকে শোনাইতেছি? আমার রবকে। তো রবকে শোনাইতেছি, সেইখানে তো আরো সুন্দর তিলাওয়াত হওয়ার দরকার ছিল। ঠিক না বেঠি? আর কমিটিরা, আমরা যদি এত সুন্দরভাবে শুনতে চাই, বুঝতে চাই, তো নামাজের মধ্যে আমরা নিজেরা শুনছি, আমার রবকে শোনাচ্ছি, সুতরাং সেইখানে তো আরো সুন্দর তিলাওয়াত হওয়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, এই সমস্ত কথা আমরা বলবো না। আজকে রোজা আমাদের কি নিয়ে এসেছে? দেখা যায় একটু ইবাদত বন্দেগী বেশি করব, এই সুযোগ আমাদের হয় না। আবার একটু লম্বা মোনাজাত দিলে বাহিরে গিয়া সমালোচনা শুরু করে, কত বড় মোনাজাত দিয়ে বসে থাকা যায় না। আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? ভয় পাওয়ার কি দরকার? আমার রব তো দেখতেছেন। ঠিক না? ঠিক। আফসোস, আফসোস আর পরিতাপের বিষয়, রমজান এসেছে, অথচ উচিত ছিল যে ইমাম বেশি সময় নিয়ে আপনাকে নামাজ পড়াবে, যে ইমাম বেশি সময় নিয়ে আপনার কাছে প্রার্থনা করবে, মোনাজাত দিবে, যে হাফেজ সাহেবরা তিলাওয়াতে বেশি সময় দিবে, তাকে বেশি সম্মান করা। তো হাফেজ সাহেব, ইমাম সাহেব 5 মিনিট সময় বেশি ব্যয় করেছে। ঠিক না ঠিক? আপনার জন্যই তো রুকুটা শুদ্ধ হয়েছে, সেজদাটা শুদ্ধ হয়েছে। সুতরাং এই সমস্ত সমালোচনা আমরা করি কি করি না? জোরে বলেন। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ রামা, কথাগুলো সঠিক কথা। আজকে দেখা যায় যে ইমাম সাহেবের সময় কম লাগে, মোনাজাত শর্টকাট হয়ে যায়, ওই ইমাম সাহেবের উপরে মুসল্লিরা সন্তুষ্ট। ঠিক না ভাই? ঠিক। ওই ইমাম সাহেবের উপরে মুসল্লি সন্তুষ্ট, অথচ প্রয়োজন ছিল যিনি বেশি সময় নিয়ে আমাদেরকে সময় ব্যয় করেন, আমাদেরকে সময় দেন, তার উপরে বেশি সন্তুষ্ট থাকা, তাকে বেশি সম্মানিত করা, তাকে বেশি পুরস্কারে পুরস্কৃত করা। ঠিক না ভাই? ঠিক। আয় আফসোস, অনেকে এই কথাগুলো বলতে চায় না, মুসল্লিদেরকে এগুলো বলা দরকার, বলতে চায় না, চাকরি চলে যাবে। আর চাকরি চলে গেলেই তো আরেকটা আসবে। ঠিক না ভাই? ঠিক। এক জায়গায় জুমা পড়াইছি, এইখানে মাগরিব পড়াইছি, আরেক জায়গায় এশা পড়াইছি, মনে আসতেছে এখনো 3 জায়গায় এট এ টাইম মসজিদ। ঠিক কোথায় যাব সিদ্ধান্ত নিতে পারি না। শহরের কাছাকাছি এবং লেখাপড়া আছে বলে এইখানে থাকা। ঠিক তদ্রুপ ওইখান থেকে বার হওয়ার পরে ভাবছিলাম যে কোথায় যাব, কি ব্যবস্থা হবে। ঠিক তদ্রুপ চাকরি গেলে আরেকটা চাকরির ব্যবস্থা হয়। ঠিক না ভাই? ঠিক। সুতরাং ভাইয়েরা আমার, বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে সবাইকে এটা বোঝা দরকার যে শরীয়ত কোনটা বলে, আমার রব কোনটাতে সন্তুষ্ট। রবের কালামে ফাক তিলাওয়াত হচ্ছে, তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। এই রমজানুল মুবারককে বেশি সময় নিয়ে আল্লাহর কাছে চাইবো, আপনার জন্যই তো চাইবে, আপনার পরিবারের জন্য কল্যাণ চাইবে, এই মসজিদের উন্নয়ন চাইবে, সবার সুস্বাস্থ্য কামনা করবে, এগুলো তো আমাদের মুনাজাতের প্রার্থনা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার বোঝা দরকার, এই রমজান আমাদের জন্য কি নিয়ে এসেছে। শুধুমাত্র ইফতারের বিভিন্ন আইটেম, খেজুর, বড়া, সব, বেগুনি, বুট, মুড়ি, আরও কত নানান আয়োজন। এই নানান আয়োজনে কি এইখানে আমাদের রমজানের হক আদায় হচ্ছে?
আপনার আমার জন্য তো এই রমজানুল মুবারকে ইবাদতের নানান আয়োজন থাকার দরকার ছিল। আপনার আমার জন্য তো রমজানুল মুবারকে রুটিন মাফিক তিলাওয়াত কীভাবে করব, রুটিন মাফিক কখন তাহাজ্জুদ পড়ব, কখন তাহাজ্জুদের মাধ্যমে আমি একটি পারা তিলাওয়াত করব, এইরকম আয়োজন এইরকম রুটিন আমাদের থাকার দরকার ছিল। ঠিক না ঠিক? আজকে আমার ইফতারের মধ্যে যদি আইটেম কম হয়, আমরা আমাদের পরিবারের সাথে রাগান্বিত হয়ে যাই, আমাদের মেজাজ ঠিক থাকে না। ঠিক না ঠিক? অনেক পরিবার আছে তাদেরকে একটু ইবাদত করার সুযোগও দেয় না, আছে না নাই? হায় আফসোস, অনেক ব্যবসায়ী আছেন মনে করেন এই মাসেই তো ব্যবসা করার সুযোগ, যা ইচ্ছা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সেটা অর্জন করে নেন, আছে না নাই? রমজানুল মুবারক কি নিয়ে এসেছে, আমরা কি করলাম? আস্তে আস্তে তো আমাদের কাছ থেকে রহমতের 3 দিন চলে গেল, আজকে ৭৪ দিনে আমরা এসেছি। ভাইয়েরা আমার, রমজানুল মুবারকে রুটিন মাফিক আপনি তাহাজ্জুদ পড়েন, তারাবির পরে ভালো না লাগলে আপনি একটু রেস্ট নেন, আবার উঠে যান। তাহাজ্জুদের মধ্যে আপনি 1 পারা আধা পারা অন্তত লম্বা লম্বা যে সমস্ত সূরা পারেন এগুলো তিলাওয়াত করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন। আল্লাহ পাক রমজানুল মুবারকের বিনিময়ে আপনার পুরা জীবনটা বরকত দিয়া সুন্দর করে দিবে আল্লাহ তাআলা। ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা আমার, রাগ করবেন না কথাগুলো বলাতে, সঠিক বাস্তব কথাগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে। আজকে আমাদের মধ্যে এই কোরআন তিলাওয়াতের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন, ঘোষণা দিলেও আজকে দেখা যায় একটা সূরা মাস্ক করার জন্য আমাদের যুবক তরুণ ভাইদেরকে পাওয়া যায় না। কোথায় আছি আমরা? ফেসবুক ইউটিউব নিয়ে অনেকে আমরা মনে করি রমজান তো একটু অবসর সময়, খাওয়া দাওয়ার লাগে না, বৈশা বসে একটু ফেসবুক চালাই ইউটিউব চালাই, আছে না নাই? কথা বুঝেন না, আছে না নাই বলেন না যুবকদের মধ্যে? ও ভাই, ফেসবুক চালানোর জন্য ইউটিউব চালানোর জন্য আজকে রমজান আসে নাই, রমজান এসেছে আপনাকে আমাকে। পুরা 11টি মাসে আমরা ইবাদত করতে পারি না, আল্লাহর ইবাদত করে নৈকট্য হাসিল করার জন্য। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর শুধুমাত্র এই নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি এগুলোর সাথে সাথে অন্যান্য ইবাদত করতে হবে। ইফতারি আগেও বলেছিলাম স্বতন্ত্র এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজাদারের জন্য 2টা খুশির সময়, একটা হচ্ছে রবের সাথে সাক্ষাৎ, আরেকটা হচ্ছে ইফতারের সময়। এজন্য কোনো মুসলমানকেই একা একা ইফতার করা উচিত না, আমার ভাইদেরকে সাথে নিয়ে ইফতার করা উচিত, আমাদের পরিবার সাথে নিয়ে ইফতার করা উচিত। আর আমি নিজের উদর ভরে প্রাণ ভরে নিজের পেটকে শান্তি করলাম, খেয়ে আমি ঘরের মধ্যে বিশ্রাম নিলাম, এটার নাম রমজান না। আপনার আশপাশে প্রতিবেশী যারা আছে সবার খোঁজখবর নিতে হবে, আলেম ওলামা ইমাম সাহেব মুয়াজ্জিনদের খোঁজখবর নিতে হবে। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, আজকে এগুলো আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। এগুলো ইবাদত মনে করছি না, এগুলো বড় ইবাদত, বড় ইবাদত।